দর্শক, সিনেট ভবনের বাইরে ভোটের ফলাফলের জন্য অপেক্ষায় আছেন অনেকে। সেখানকার বিস্তারিত খবরাখবর জানবো সহকর্মী রেদওয়ান আহমেদের কাছ থেকে। রেদওয়ান, প্রধান নির্বাচন কমিশনারের প্রত্যাশা অনুযায়ী রাতে তো ভোট গণনা শেষ হয়নি, ফল ঘোষণায় এত বিলম্ব, শিক্ষার্থীরা কি বলছেন? রাব্বি, সারা রাতভরই কিন্তু আমরা দেখিয়েছি যে সিনেট ভবনের ঠিক বাইরেই শিক্ষার্থীদের বেশ অবস্থান ছিল। তারা রাতভর অবস্থান করছিলেন এবং সবাই মিলে আসলে প্রত্যাশা করছিলেন যেন রাতেই নির্বাচনী ফলাফল দেয়া যায়। কিন্তু এই মুহূর্তের যে পরিস্থিতি সেটি যদি একটু দেখাতে চাই যে সিনেট ভবনের পুরো নিচতলায় কিন্তু এখন প্রায় ফাঁকা, কোনো স্টুডেন্টই এখন আর অপেক্ষমান নাই। সেখানে আসলে পুরোপুরি যারা ছিলেন সকাল ভোর পর্যন্ত যে নির্বাচনের ফলাফল দেয়া হবে কিনা সে অপেক্ষায়, এখন পুরোটাই খালি হয়ে গেছে। সারা দেশে ব্যাংকিং করুন নিশ্চিন্তে। ১৪০০-রও বেশি শাখা উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসির সাথে। শিক্ষার্থীরাও আমাদের জানিয়েছেন যে আসলে শেষ পর্যন্ত তারা আর ধৈর্য কুলাতে না পেরে কিন্তু এখান থেকে চলে গেছেন এবং তারা অনেকেই ধারণা করছেন যে আসলে দুপুরের আগে এই ফলাফল কোনোভাবেই দেয়া সম্ভব না, এমন ধারণা থেকেই কিন্তু তারা এখান থেকে চলে গেছেন। এবং অনেকে বলছেন যে আসলে এই যে ধৈর্যের বাঁধ তাদের ভেঙে গেছে, সারা রাত ভর অপেক্ষার পরও যখন তাদের কাঙ্ক্ষিত সেই ফলাফল পাননি, অনেকে বিরক্ত হয়ে গেছেন, আসলে ক্লান্ত হয়ে গেছেন অনেকে, যার কারণে কিন্তু এই সিনেট ভবনের এলাকা থেকে স্টুডেন্টরা হলে চলে গেছেন। এবং তারা আমাদের যেটি জানাচ্ছিলেন যে আসলে নির্বাচন কমিশন সহ প্রশাসনের যে ব্যর্থতা, তাদের এই ব্যর্থতার দায় তারা কোনোভাবে এড়াতে পারেন না। পাশাপাশি ম্যানুয়াল পদ্ধতিতে এখন ভোট গণনা চলছে, সেই ভোট গণনাতে আরও সময় লাগছে। প্রায় এক একটি হলের ভোট গণনা করতে প্রায় ঘন্টা খানেকের ওপরে লেগে যাচ্ছে, যার কারণে বলা যায় যে একরকম বিলম্ব তো হচ্ছেই, সেই সাথে বিরক্তিও কিন্তু চরমে পৌঁছেছে। আমরা দেখছি যে এখানে যদিও নির্বাচনের যে ভোট গণনা সেটি বিলম্ব হচ্ছে, তারপরেও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীরা কিন্তু বেশ সরব অবস্থানে রয়েছেন। তারা রাতভরই বেশ প্রতিটি পয়েন্টে কিন্তু সরব ছিলেন। পাশাপাশি জাহাঙ্গীরনগরের বেশ কয়েকটি প্রবেশ মুখেও আমরা দেখেছি বিজিবি সহ আইপিবিএন সহ পুলিশ সদস্যরা কিন্তু বেশ নিরাপত্তা জোরদারেই রেখেছেন। পাশাপাশি শিক্ষার্থীরা চলে গেলেও কিন্তু তারা শেষ মুহূর্তে আমাদের যেটি জানিয়েছেন যে নির্বাচনী যে ফলাফল সেটি তারা প্রত্যাশা করেন যে যত দ্রুত সময় সম্ভব তত দ্রুত সময়ে যেন আসলে ফলাফলগুলো প্রকাশ করা হয় এবং হল সংসদ সহ কেন্দ্রীয় সংসদে যারাই নির্বাচিত হয়েছেন তারাই তাদের আগামী দিনের এই জাকসু শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করবেন এবং সেই প্রতিনিধিদের তারা যেন আসলে জাকসুর উন্নয়নে কাজ করে, এমনটি কিন্তু তাদের প্রত্যাশা। সেই সাথে তারা বলছেন যে এমন নির্বাচন আসলে তারা প্রত্যাশিত ছিল না, যেহেতু উৎসবমুখর পরিবেশে প্রায় ৩৩ বছর পরে এই নির্বাচনটি হওয়ার কথা ছিল, কিন্তু উৎসব যে আসলে এমন বিষাদের রূপ নিবে, এমন আসলে অপেক্ষা গুনতে হবে তাদের, এমনটা কিন্তু তাদের মোটেও প্রত্যাশা ছিল না। যার কারণে আসলে একরকম বিরক্তি নিয়ে কিন্তু শিক্ষার্থীরা সকাল নাগাদ কিন্তু তারা হলে ফিরে গেছেন। রাব্বি, রেদওয়ান, আপনাকে ধন্যবাদ।